নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি সুজি দিয়ে মোমো বানাবো। তো দেখুন, সেই জন্য আমি 1 বাটি পরিমাণে সুজি নিয়ে নিয়েছি। আর আপনারা কিন্তু যে কোনো সুজি দিয়েই মোমো বানিয়ে নিতে পারেন। মানে মোটা দানা হোক, সরু মিহি মিহি যে সুজিগুলো পাওয়া যায় সেই সুজিগুলো দিয়েও আপনারা বানিয়ে নিতে পারেন। তো দেখুন, আমি এখানে মোটা দানার 1 বাটি পরিমাণে সুজি নিয়েছি। এবার সুজিটাকে আমি একটা মিক্সিং জারে দিয়ে দেখুন খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। একদম আটার মতো গুঁড়ো করে নিতে হবে। তারপর আমি একটি পাত্রের মধ্যে এই সুজিটাকে দিয়ে দিচ্ছি। যেই বাটির মাপ করে আমি 1 বাটি পরিমাণে সুজি নিয়েছি, সেই বাটির মাপ করেই কিন্তু 1 বাটি পরিমাণে আটা নিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে ময়দা ব্যবহার করছি না, গমের আটা দিলাম 1 বাটি পরিমাণে। এরপর স্বাদ মতো নুন দিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। এবার খুব ভালোভাবে এই উপকরণগুলোকে মিক্স করে নিতে হবে। আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার আমি যেই বাটির মাপ করে আটা আর সুজি নিয়েছি, সেই বাটির মাপ করেই 1 বাটি পরিমাণে উষ্ণ গরম জল নিয়েছি। এবার একটু একটু করে জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। ঠিক যেমন রুটি পরোটার জন্য ডো বানিয়ে নিই, সেই রকম কিন্তু না, তার থেকে একটু শক্ত করে ডোটা বানিয়ে নিতে হবে। তো দেখুন, ডোটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে ডোটা ঠিক কিভাবে বানিয়ে নিতে হবে। তো যেই বাটির মাপ করে আমি জলটা নিয়েছিলাম, সেই বাটির সামান্য একটু জল বেঁচে গেছে। তো এইভাবেই কিন্তু ডোটা বানিয়ে নিতে হবে। এবার আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় 15 থেকে 20 মিনিট মতো। ততক্ষণে আমি এই যে মোমো বানানোর জন্য যে পুরটা লাগবে, সেই পুরটা রেডি করে নেব। তো এখানে আমি ক্যাপসিকাম আর গাজর নিয়েছি। এগুলোকে আমি এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। মোটা দিকেই আমি গ্রেট করে নিচ্ছি, মানে খুব মিহি দিকে কিন্তু গ্রেট করা যাবে না। এবার আমি এই মোটা দিকে প্রথমে ক্যাপসিকামগুলোকে গ্রেট করে নিচ্ছি। এখানে বলে রাখি, আপনাদের কাছে যদি চপার থাকে, হ্যান্ড চপার হোক, যাই হোক, সেটা দিয়েও কিন্তু আপনারা এই সবজিগুলোকে চপ করে নিতে পারেন। ক্যাপসিকামগুলো গ্রেট করা হয়ে গেলে এবার আমি গাজরগুলো একইভাবে গ্রেট করে নেব। তো দেখুন, ক্যাপসিকাম আর গাজর আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। এবার একটি কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল। অবশ্যই কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তারপর তেলটা অ্যাড করতে হবে। বন্ধুরা, এবার তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে, তখন এখানে 1 টিস্পুন পরিমাণে জিরে দিয়ে দিলাম। এবার জিরেটা ভাজা হয়ে গেলেই এখানে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে বলে রাখি, আমার কাছে কিন্তু গাজর আর ক্যাপসিকাম ছিল, সেই জন্য আমি গাজর ক্যাপসিকাম দিয়েই বানাচ্ছি। আপনারা যদি, মানে আপনাদের কাছে যদি আরও সবজি থেকে থাকে হাতের কাছে, তাহলে আপনারা আরও সবজি অ্যাড করতে পারেন। এই ধরুন বিনস, বাঁধাকপি, যেটাই আপনাদের কাছে থাকবে সেই সবজি দিয়েই আপনারা কিন্তু মোমো বানিয়ে নিতে পারেন। এরপর এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু হলুদের গুঁড়ো, আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কেন দিলাম সেটাও আমি বলে দিচ্ছি। তো যেহেতু আমি সবজি দিয়ে বানাচ্ছি, সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে, তাই এই সবজির মধ্যে একটা জলজলে ভাব থেকেই যায়। সেটা মোমো বানানোর সময় মোমোগুলো একদম পারফেক্ট হয় না। সেই জন্য আমি কর্নফ্লাওয়ারটা দিলাম, যাতে এই সবজিগুলো একদম ড্রাই হয়ে যায়।
তো এখানে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে গ্রেট করা পনির, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লেবুর রস, মানে এক টুকরো লেবুর রস দিলেই হবে। আপনারা কিন্তু অবশ্যই এখানে লেবুটা ব্যবহার করবেন, দেখবেন মোমোর টেস্টটা বেশ ভালো আসে। তো দেখুন পুর আমাদের একদম রেডি। তো এটাকে এবার আমি ঠান্ডা করে নেব। এবার যে মোমোর চাটনিটা দোকানে পাওয়া যায়, যে ঝাল ঝাল চাটনি, সেই চাটনিটা বানিয়ে নিচ্ছি, তবে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। তো একটা মিক্সিং জারে দিয়ে দিলাম বেশ কয়েকটা টমেটো কুচি, ঝালের জন্য বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, তবে অবশ্যই আপনারা ঝালের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। এবার কয়েকটা ধনেপাতার ডাঁটা আর সামান্য পরিমাণে আদার টুকরো দিয়ে সামান্য একটু জল দিয়ে এটাকে দেখুন বেটে নিয়েছি। এবার একটি কড়াইতে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। এবার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে যে মিক্সিতে যে মশলাটা বেটে রেখেছিলাম, মানে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিলাম। তারপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এরপর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝাল নয়, তবে কালারটা সুন্দর আসবে বলে সেই জন্য আমি লঙ্কার গুঁড়োটা একটু বেশি পরিমাণেই দিলাম। তারপর খুব ভালোভাবে দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি, আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 5 মিনিট মতো। 5 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো দেখুন জলটা কিন্তু ফুটে এসেছে। তো আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে, আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু মিক্সির মগ ধোয়া আরও একটু বেশি করে জল দিয়ে দিয়েছিলাম, যাতে গ্রেভিটা মানে চাটনিটা গাঢ় না হয়ে যায়। তো এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স, খুবই সামান্য পরিমাণে ভিনিগার, আর দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস। এগুলো প্রায় 1 টেবিল চামচ পরিমাণে দিলেই কিন্তু হবে। তো দেখুন সবগুলোই আমি একটু একটু করে দিয়ে দিয়েছি। তারপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আরও 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার দেখুন এখানে আমি একটা ছোট্ট টিপস বলি। এখানে 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার সামান্য পরিমাণে জলে গুলিয়ে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ারটা এর মধ্যে দিয়ে দিলাম। তো এতে কি হবে, এই যে চাটনিটা একদম দোকানের মতো হবে, মানে একদম পাতলাও হবে না আর খুব গাঢ়ও হবে না। তো দেখুন দেওয়ার পর আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে সামান্য পরিমাণে ধনেপাতা কুচি ছড়িয়ে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে মোমোর ঝাল ঝাল চাটনি। এবার এটিকে আমি নামিয়ে রেখে দিচ্ছি, আর এই দিকে প্রায় 15 থেকে 20 মিনিট কিন্তু হয়ে গেছে। আটাটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম, একদম সেট হয়ে গেছে আটাটা। তো আবারও আমি ভালোভাবে হাত দিয়ে এইভাবে মেখে নিচ্ছি। খেয়াল রাখবেন মোমোর আটা যত ভালো ডোলে ডোলে মাখানো যাবে, ততটাই কিন্তু সুন্দর হবে মোমোগুলো। তো দেখুন আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি আটাটাকে মেখে নিয়েছি। এবার এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। ঠিক যেমন রুটি বানানোর জন্য আমরা লেচি কেটে নিই, সেইভাবেই কিন্তু লেচি কেটে নিচ্ছি। তো এই রকম সাইজে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। তো দেখুন সব লেচিগুলো আমি কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি, যাতে বেলার সময় সুন্দরভাবে বেলা হয়ে যায়। তো দেখুন সবগুলো আমি রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে বেলে নেব। তবে আটা দিয়ে, মানে শুকনো আটা দিয়ে কিন্তু বেলা যাবে না, সামান্য পরিমাণে তেল দিয়েই বেলে নিতে হবে। দেখুন আমি এখানে সাদা তেল দিয়ে রুটিটাকে বেলে নিচ্ছি। ঠিক যেমন আমরা রুটি বানাই, মানে রুটিটাকে বেলে নিই, সেইভাবেই কিন্তু বেলে নিতে হবে, সেই রকম পাতলা করেই। তার থেকে একটু পাতলা হলেও, মানে রুটির থেকেও যদি একটু পাতলা হয়, এতে কিন্তু কোনো অসুবিধা নেই, তাতে মোমোগুলো আরও সুন্দর হবে। তো দেখুন আমি খুব পাতলা করে এগুলোকে বেলে নিয়েছি। এবার দেখুন একটা ছোট্ট বাটি নিয়েছি। এবার বাটিটাকে এইভাবে রুটির মধ্যে প্রেস করে দেব।
তো আপনারা কিন্তু যে কোনো কুকি কাটার হোক কিংবা গ্লাস, মানে যেটাই আপনাদের হাতের কাছে থাকবে সেটা দিয়েই কিন্তু এই রুটিগুলোকে কেটে নিতে পারেন। তো দেখুন এখানে আমি কেটে নেওয়ার পর যে এক্সট্রা আটাটা সেটা এইভাবে সরিয়ে দেব। এই আটাটা কিন্তু আবার পরে আমি মোমো বানিয়ে নেব। খুব সাবধানে কিন্তু আটাটা, মানে এক্সট্রা আটাটা তুলে নিতে হবে। তারপর দেখুন এখানে 3টে মোমোর যে রুটিগুলো সেগুলো রেডি হয়ে গেল। তো এবার দেখুন রুটিটাকে আরও একটু বেলে নিচ্ছি এইভাবে। আরও একটু পাতলা করে আপনারাও চাইলে বেলে নিতে পারেন। রুটিটা বেলে নেওয়ার পর যে পুরটা আমরা রেডি করে রেখেছিলাম সেখান থেকে আমি কিছুটা পুর নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন একটু বেশি পরিমাণেই পুর দিচ্ছি। মোমোর পুরটা যখন দেখবেন একটু বেশি পরিমাণেই থাকে, খেতে বেশি ভালো লাগে। তো দেখুন এইভাবে আমি মোমোগুলোকে মুড়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে আপনারা মানে যেইভাবে মুড়ে নিতে আপনাদের সুবিধে হয় সেইভাবেই কিন্তু মুড়ে নেবেন। তো আমি কিন্তু একদম দোকানের মতো মুড়ে নিতে পারি না। তো আমি যেইভাবে বানাই সেইভাবেই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন তো আমার 2 হাত দিয়ে এইভাবে মোমোগুলো বানিয়ে নিতে বেশি সুবিধা মনে হয়। তো দেখুন একটা রেডি হয়ে গেল। এই একইভাবে আমি সব মোমোগুলো বানিয়ে নেব, তবে আরও একটা শেপে আপনারা বানিয়ে নিতে পারেন। তো আরও একটা শেপ আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন প্রথমে রুটিটাকে বেলে নেবেন, তারপর বেশ কিছুটা পরিমাণে পুর দিয়ে দেবেন। তারপর দেখুন ঠিক যেমন শাড়ির কুঁচি ধরে নিই সেইভাবেই কিন্তু ছোট্ট ছোট্ট করে কুঁচিগুলো 2 হাতে করে ধরে নিচ্ছি। মানে যত বেশি কুচি হবে মোমোটা ঠিক ততটাই দেখতে ভালো লাগবে। তো দেখুন তারপরে ওপরের দিকটা মুখের, মানে মোমোর মুখটা একটু এইভাবে সিল করে দেবেন। তো দেখুন আরও একটি রেডি হয়ে গেল। তো আপনাদের যেটা সুবিধা মনে হবে আপনারা সেইভাবেই কিন্তু বানিয়ে নেবেন। তো দেখুন এবার আমি এতগুলো মোমো বানিয়েছি, তো এগুলোকে আগে স্টিম করতে দিয়ে দিই, না হলে এগুলো ড্রাই হয়ে যাবে। তো আমি আগে থেকেই জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তারপর দেখুন যাতে আমি মোমোগুলো স্টিম করে নেব সেটাতে একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। তাহলেই কি হবে, মোমোগুলো একদম লেগে যাবে না, মানে একটাও ভেঙে যাবে না। তো মোমোগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি, মানে একটার গায়ে আরেকটা যেমন না লেগে যায় সেইভাবেই কিন্তু স্টিম করে নিতে হবে। তো দেখুন এবার আমি ওপর থেকে সামান্য পরিমাণে সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটু বাটার দিয়েও ব্রাশ করে নিতে পারেন। তারপর এটিকে আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে স্টিম করে নেব প্রায় 15 মিনিট মতো। 15 মিনিট গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি মোমোগুলোকে স্টিম করে নিয়েছি। দেখুন সুন্দরভাবে কিন্তু মোমোগুলো রেডি হয়ে গেছে। তো একটা একটা করে আমি মোমোগুলোকে এই পাত্র থেকে তুলে নিচ্ছি। তো হাত লাগাবেন না, যেহেতু খুব গরম রয়েছে সেই জন্য আমি এটা দিয়ে তুলে নিচ্ছি। তো সবগুলো তুলে নেওয়ার পর আবারও আমি ওই পাত্রে সামান্য পরিমাণে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি, মানে যতবার আমি মোমো স্টিম করব ততবারই কিন্তু তেল ব্রাশ করে দেব, এতে একটাও মোমো ভেঙে যাবে না। তো দেখুন এবার আমি 2 থেকে 3টা ব্যাচে একইভাবে আমি মোমোগুলোকে স্টিম করে নেব।
তো দেখতেই পেলেন বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল সুজি দিয়ে সম্পূর্ণ নিরামিষ মোমো। সুজি আর গমের আটা দিয়ে এত সুন্দর যে মোমো হয়, তো আপনারা কিন্তু একবার বানালে বুঝতেই পারবেন না। তাই অবশ্যই একবার বানিয়ে দেখুন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।